মনে হতে পারে এটি একেবারে স্বাভাবিক একটি ঘটনা, একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, বঙ্গভবন ছাড়বেন, এটি নিয়ম। কিন্তু আলোচনার বিশেষ গুরুত্ব এই জন্যই এখানে এনেছে যে নিরাপত্তার আধিক্য, অন্যদিকে বিচারের দাবি, এই আলোচনাটুকুও করতে চাই। কাজী রৌনক হোসেন, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই যে এই যে বিচারের দাবি করা হচ্ছে, এখন একজন রাষ্ট্রপতির, সদ্য সাবেক রাষ্ট্রপতি, তার বিচারের আসলে আওতা কিংবা সুযোগ আসলে কতটুকু আছে? এখানে একটা হয় কি যে রাষ্ট্রপতি বা কিছু কিছু পদ আছে যে পদগুলোর কিছু মানে ইন্ডিমনিটি থাকে, তো তারা কিছু সুবিধা ভোগ করে, এবং বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষেত্রে তো এটা একেবারেই অনস্বীকার্য যে উনি সর্বোচ্চ পদের অধিকারী এবং সেইভাবেই তাকে ট্রিট করা উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয়, বিশেষ করে বাংলাদেশে, আমরা অনেক সময় মানে অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে অনেক কিছু ডিমান্ড করি, অনেক কিছু বলি, অনেক স্লোগান দেই, যেগুলো ঠিক সত্যিকার অর্থে কাজে লাগে না। তো সেভাবে এখানে তো ধরেন যে উনি মানে সিস্টেমেটিক্যালি যেটা, যে ওনার অসুস্থতা, এবং অসুস্থতাটাও মিথ্যা না, ওটাও সত্যি, তো তাকে ছেড়ে দিতে হলো বা ছেড়ে দিলেন। উনি এখন নিজে বাসায় চলে গেছেন এবং সম্ভবত খুব দ্রুত সময়ের ভেতরে উনি দেশ ত্যাগ করবেন, মানে চিকিৎসার জন্য। আচ্ছা, এখন অনেকেই আছে তারা দাবি করছে যে তাকে শাস্তি দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে। একটা বাস্তবতা হচ্ছে যে আপনি যখন যেই সরকারের আন্ডারে কাজ করেন, তখন সেই সরকারের আজ্ঞাবহ আপনাকেও হতেই হবে, অথবা যে পলিটিক্যাল পার্টি বা পার্টি ইন পাওয়ার, সেটা আপনাকে ফলো করতে হবে। এখানে কিন্তু আপনি যদি রাষ্ট্রপতির দোষ খুঁজতে চান, মানে আওয়ামী আমলে যখন উনি রাষ্ট্রপতি ছিলেন, তখন নিশ্চয়ই উনি বাংলাদেশ জিন্দাবাদ বা সবাগে বাংলাদেশ এই স্লোগান দেবেন না। ইটস কোয়াইট অবভিয়াস। তো এই ক্ষেত্রে আসলে এরকমভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরেও বাংলাদেশে অনেক কিছুই হয়, অনেক কিছুই হয় না।